আমার যদি আপনারা 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আজকে ওয়াদা করেন যতদিন বাচ্চা থাকবো মা বাপের মনে কোনোদিন কষ্ট দেব না। এখন প্রশ্ন হলো, হুজুর প্রতি বছর ঈদগাহ সময় যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাইতাম, এবার তো মা বাপরে সালাম করতে পারতাম না, মা বাপ তো কবরে গেছে গা, এখন কিতা করতাম? তাইলে একটা কাজ করেন বাজান, যাই আপনারা মা বাপের কবর বেশি বেশি করে জিয়ারত করবেন আর আল্লাহর কাছে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন, আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলায় যেমন মায়া করছেন, আমার মা বাপরে আপনি এভাবে দয়া করেন। এই দোয়া যদি আপনি করেন আর চোখ দিয়ে যদি পানি ঝরে, আপনার গুনাহও মাফ হবে আর একটা সূরা বেশি বেশি পড়বেন। কইতাম নি কোন সূরা না? আপনার যদি কষ্ট হইছে নি ব্যাপার, সূরাটা কইতাম নি বাসা? আমার সাথে সবাই ফরন লাগবে, না পারলে মনোযোগ দিয়ে শুনতেইব। রাজি আছেন নি? আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়া লাগবে, কুল হুয়াল لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহর হাবিব বলে, কেউ যদি এই সূরাটা মহব্বতে তেলাওয়াত করে, শুধুমাত্র আমার আল্লাহ তেলাওয়াতকারীকে শুধুমাত্র মাফ করে না। মনে করেন আপনি পড়লেন, আপনি সওয়াব পাইছেন, আমি পড়লাম, আমি সওয়াব পাইলাম, বাজারে পড়লেন, বাসায় দোয়া পাইলেন, আমার দুলাল ভাই পড়লেন, দুলাল ভাই সওয়াব পাইলেন। কিন্তু আমার নবী কয় সূরা ইখলাসটা এমন একটা সূরা, এই তেলাওয়াতটা যদি মহব্বতে করেন, তাইলে আমার আল্লাহ শুধু আপনারই মাফ করবে না, আপনার মা বাবার গুনাহ মাফ করে দিবে। এই জন্য কবর জিয়ারত করতে গেলে বেশি বেশি সূরা ইখলাস দরকার আসেনি? অনেকে দলিল ভাই না, এই জন্য বুঝাই দিয়ে দিতেছি। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। আপনি মারা গেলে আপনার জানাজায় আপনার ভাই যাইতে পারে, আপনার চাচা যাইতে পারে, আপনার দাদা যাইতে পারে, দাদা যাইতে পারে, নানা যাইতে পারে, প্রতিবেশী যাইতে পারে। আপনি যখন আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে যাওয়ার পর অনেকে দাঁড়াবে, আপনার জানাজার ময়দানে হাজার হাজার মানুষ আসবে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি সূরা ইখলাসটা সুন্দর করে মহব্বতে তেলাওয়াত করে, আমার নবী, আপনার নবী বলেন, এই মহব্বতে তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াতকারী যদি কোনো একদিন মারা যায়, যেমন আপনি যদি সূরা ইখলাসটারে মহব্বত করেন, কুল হুয়াল্লাহরে মহব্বত করেন, আর আপনি যদি কোনোদিন মারা যান, আমার নবী বলেন, যারা কুল হুয়াল্লাহকে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি তেলাওয়াত করে, সে মারা যাওয়ার পরে তার জানাজায় শুধুমাত্র আত্মীয় স্বজন যাবে না, তার জানাজার মধ্যে আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল হাজির হয়ে যাবে। মসজিদের অসমাপ্ত কাজ, মসজিদের বাউন্ডারি গেট, কোয়ার্টার, বাকি মানসুরের কোয়ার্টার, মুয়াজ্জিনের কোয়ার্টার, বাথরুম এবং কালেকশন লাগবে। এগুলো চলতে 2-3 দিন লাগবে, কিন্তু তেমন তো লাগবে না। হ্যাঁ, বড় সুন্দর মসজিদ আছে তো, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। আরো বড় করে কেন মারহাবা। এই 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 হলকেনজি, ওই হল ছাড়, নি কোথায় গেল? মারহাবা জোরে কর না কেন? শুনেন, আমার দর ছিল খাবার খাইতাম, বুঝছেন? আমি বলছি না, সামনে সেহরি আছে, আমি ঘরে বসে খাইতে খাইতে 11টা বাজাবো, আমার মানুষগুলো, মা বোনরা মাফির আসতে পারে, সাহারি রান্না করতে হবে, এই জন্য আমি খাবো পরে আগে ওয়াজ করি। 1.5 ঘন্টার উপরে হয়ে যেতেছে, টের পাওয়া গেছে। প্রেমের সময় কোন দিকে যায় খবর পাওয়া যায়। এটা জিকির হইতে আজকে ইনশাআল্লাহ, ওই তো রে মা, ইনশাআল্লাহ ওই তো বহুদিন ধরে জিকির করি না সুবহানাল্লাহ থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। তবে একটা কাম করতাম, এটা তো সবাই জানে, করি না আর কি। এখানে ইমাম মুয়াজ্জিন সাহেবের কোয়ার্টার, বাথরুম, মসজিদের বাউন্ডারি গেট,
বিসমিল্লাহ। সর্বমোট কত লাগবে?